নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বেলের পানা। খুব সহজ অথচ সুস্বাদু, আর এই গরমে, হাঁসফাঁস করা গরমে ভীষণ উপাদেয় আর উপকারী, পেট ভরানো এমন একটা রেসিপি। তো চলো কিভাবে বানাই এই বেলের পানা দেখে নেওয়া যাক। আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। বেলের পানা করার জন্য আমি একটা বেল নিয়েছি, বেলটা ধুয়ে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এরকম স্পুনের সাহায্যে, যে যেরকম সুবিধে, তবে চামচের সাহায্যেই বা স্পুনের সাহায্যে এটা খুব সুবিধে। এই জিনিসগুলো ভেতরের বেলের যে শাঁসটা এরকম করে আস্তে আস্তে আমরা বের করে নেব। ঠিক এই সময় বন্ধুরা 1 স্পুন অন্তত তোমরা টেস্ট করে দেখে নেবে যে এটাতে কতটা মিষ্টি লাগবে। তো আমি টেস্ট করে দেখে নিয়েছি কি বেলটা আমার খুব মিষ্টি ছিল। আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি একটা বড় সাইজের বেলের জন্য 2 গ্লাস জল ব্যবহার করলাম। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব ভেজার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। তোমাদের আগেও বলেছি যে বেলটা একবার টেস্ট করে নেবে। তার একটাই কারণ, বেলটা যদি তোমাদের মিষ্টি যেরম হবে সেই অনুযায়ী মিষ্টি মেশাবে। আমার বেলটা কিন্তু গাছ পাকা বেল এবং ভীষণ মিষ্টি, তো সেই জন্য আমি বেলটাতে আর কোনো মিষ্টি ব্যবহার করছি না। আমি কিন্তু এটাকে এরম চটকে চটকে কচলে কচলে এর শাঁসটাকে বের করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, বীজ বলো আর শাঁস বলো সমস্তটাই কিন্তু আমি অনেকটাই বের করে নিয়েছি। আরও যেটুকু বাকি ছিল এরমভাবে আমি বের করে নিলাম। বীজটাও বেরিয়ে গেলে এগুলো কিন্তু হাতের সাহায্যে বার করলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে 1 চিমটি থেকে 2 চিমটি বিট লবণ আর হাফ স্পুনের মতো আমার বাড়ির তৈরি চাট মশলা এরমভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার যেহেতু মিষ্টি বলে আমি ব্যবহার করলাম না। যারা চিনি বা গুড় ব্যবহার করবে অবশ্যই স্বাস্থ্য সচেতন হলে একটু গুড়ই ব্যবহার করো। আমারটা যেহেতু মিষ্টি ব্যবহার করছি না, এই সময় ব্যবহার করতে হবে। তো চলো এবার সার্ভ করার পালা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে করে এই মিশ্রণটাকে ঢেলে দেব। আমার মোটামুটি এই মিশ্রণটা 3 কাপ এরকম বড় সাইজের কাপে, বন্ধুরা পরিমাণটা দেখো, এরকম বড় সাইজের কাপে 3 কাপ হয়ে যাবে, মানে 3 জনের জন্য সাফিসিয়েন্ট। দুঃখিত বন্ধুরা, কারেন্ট চলে যাওয়ার জন্য আলোটা একটু কম লাগছে। 2টো আইস কিউব মিশিয়ে দেব। আর এক্ষেত্রে আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। অনেকে এর মধ্যে পুদিনা পাতার এক্সট্রাক্ট, মানে পুদিনা পাতা থেঁতো করেও দেয় বা মিক্সড করে দেয় বেটে। কিন্তু বন্ধুরা, বেলের যে একটা মিষ্টত্ব আছে, যে বেলটা খুব মিষ্টি গাছ পাকা, তার ক্ষেত্রে অন্য কোনো গন্ধ আমার ভালো লাগে না, তো তাই জন্য আমি অ্যাড করিনি। তোমরা অ্যাড করতে পারো। তো তৈরি হয়ে গেল বেলের পানা। পেট ঠান্ডা করতে, পেট ভার রাখতে, মানে ধরো খুব খিদে পেলেও এটা কিন্তু জুড়ি মেলে ভার। এইটা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। খুব সিম্পল রেসিপি। আমার সাথে থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা।